নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর থানা ও হাসপাতালের তৎপরতায় সুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী। লোকসভা ভোটের আগে দল বদলের হিড়িক, খয়রাস হল দুবরাজপুরে। ৫ জনের কোর কমিটি থেকে সরে দাঁড়ালেন একজন, খয়রাস হলে। মাধ্যমিকের দৃষ্টিহীন পরীক্ষার্থীদের সেন্টারে পৌঁছে দিলেন মহকুমা শাসক। বিজেপির তরফ থেকে শীতবস্ত্র বিতরণ রাজনগরের গোলালগাছিতে। সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন হলো বোলপুরে। পরীক্ষার্থীদের সাফল্য কামনায় শুভেচ্ছা বার্তা খয়রাস হলে। লাভজনক চাষ নিয়ে চাষি ভাইদের সঙ্গে আলোচনা মোরারোয়ে। আজ শনিবার ৩রা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে দুবরাজপুর ব্লকের যশপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে খুশবু খাতুন নামে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তাকে দুবরাজপুর থানার পুলিশের সহায়তায় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা চিকিৎসা করে কিছুক্ষণ হাসপাতালে রেখে তাকে আবার বিদ্যালয়ে পাঠানো হয়। ছাত্রীর বাড়ি সদাইপুর থানার কৈঠা গ্রামে। সে শাহপুর সীতানাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ওই ছাত্রী এখন সুস্থ রয়েছে বলে জানান দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সালমান মণ্ডল। এদিন তিনি আরও জানান, দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে কিছুক্ষণ আগে একজন ছাত্রী আসে এবং হালকা একটু শ্বাসকষ্টজনিত কারণে উনি এসেছিলেন এবং প্রাথমিকভাবে চিকিৎসা করা হয় এবং সম্পূর্ণ সুস্থ হয়ে উনি আবার পরীক্ষা কেন্দ্রে ফিরে যান। কারণ অতীতে কোনো শ্বাসকষ্ট ছিল না, হঠাৎ করে একটা হয়তো প্যানিক অ্যাটাক হতে পারে। পাশাপাশি কৈঠা গ্রামের বাসিন্দা পিয়ারুল মোল্লা বলেন, যখন স্কুলে এলো ছেলেরা প্রথম বমি করে, তারপরে আমি নিয়ে গিয়ে ভিতরে স্কুলের ভিতরে যখন দিই তখন বমিটা বেড়ে যায়, এখন খিঁচতেও শুরু হয়। যখন ও জোরে খিঁচতে লাগলো তখন আমি দেখতে পারলাম না, তাড়াতাড়ি কোলে করে তুলে নিয়ে বড়োবাবুর গাড়িতে নিয়ে হসপিটালে নিয়ে চলে এসে তারপরে ডাক্তারবাবু চিকিৎসা করার পরে এখন মোটামুটিভাবে সুস্থ। আচ্ছা, ওর কি নাম? খুশি খাতুন। আচ্ছা, ওর বাড়ি কোথায়? বাড়ি কৈঠা স্যার। কোন স্কুলে পড়াশোনা করতো? শাহপুর সীতানাথ হাই স্কুল। আর সেন্টার কোথায় পড়েছিল? সেন্টার যশপুর হাই স্কুল। আচ্ছা, এখন অবস্থা কীরকম? এখন অনেকটাই ভালো, অনেকটাই ভালো। পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ স্যার, পরীক্ষা দিতে পারবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখনও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে। শুরু হয়েছে দল ভাঙা করার খেলা। কোথাও তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করছে, আবার কোথাও বিজেপি ছেড়ে তৃণমূলে। দুবরাজপুর বিধানসভার খয়রাসলে সিপিআইএম ও বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করে শতাধিক পরিবার বলে দাবি তৃণমূলের। অন্যদিকে এই বিধানসভার দুবরাজপুর শহরে ৮ নম্বর ওয়ার্ড ও ১০ নম্বর ওয়ার্ড থেকে ২০টি সংখ্যালঘু পরিবার গতকাল শুক্রবার ২রা ফেব্রুয়ারি রাত্রে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল বলে দাবি বিজেপির। বিজেপির দলীয় অফিসে তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুর বিধায়ক অনুপ কুমার সাহা। এদিন বিজেপিতে যোগদানকারী গোলাম গাউস শেখ জানান, আমরা টিএমসি দলে দীর্ঘদিন থেকে আছি, আজ মোটামুটি 10 বছর হতে এসে। তার কোনো সহায়তা এবং আমরা বাড়িঘরও পাচ্ছি না। যাদের দোতলা বিল্ডিং বড় লোক তাদেরকেই বাড়ি বেছে দেওয়া হচ্ছে, আমাদের কিছু নাই। আমাদের ভাড়া বাড়িতে বাস করি, আমাদের কিছু দেয় না বলে আজকে আমরা 20টা পরিবার আমরা এই দলে যোগ দিলাম। আগে আমি টিএমসিতেই ছিলাম। অনেক দুঃখ প্রকাশ বা অনেক গরিব মানুষের হস্তক্ষেপ, আমরা সাহায্য সহযোগিতা চাই, পাই না। আমার দুবরাজপুর শহর মিউনিসিপ্যালিটি এলাকা পড়ে, আমার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। আমরা 20টা বাড়ির পরিবার এসেছি আমরা। পাশাপাশি দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, তৃণমূল কংগ্রেসের অপশাসন দুর্নীতির জন্যই সারা বাংলাতে যেভাবে দেখছেন যে তৃণমূলে ভাঙন হচ্ছে, একইভাবে দুবরাজপুর বিধানসভাতেও
দুবরাজপুর শহরের 8 এবং 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন ধরে যারা কার্যকর্তা হিসেবে কাজ করেছেন, বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন, এরকম 20টি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টির দুবরাজপুর শহর মণ্ডলের কার্যালয়ে যোগদান করল। আমরা প্রত্যেককেই ভারতীয় জনতা পার্টির পরিবারের স্বাগত জানাচ্ছি। নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিকশিত ভারতের সংকল্প নিয়ে কাজ করছেন, সেই কাজে প্রত্যেকে সামিল হয়েছে। আমরা তাদেরকে আশা করব ভারতীয় জনতা পার্টির যে সিস্টেম আছে সেই সিস্টেমে আগামী দিনে তারা কাজ করবে। এবং আজকের এই যোগদান পর্বে ভারতীয় জনতা পার্টির আমাদের 2জন সাধারণ সম্পাদক জেলার সম্মানীয় টুটুন নন্দী মহাশয়, রীতা ঘোষ মহাশয়া, এছাড়া আমাদের জেলা সম্পাদক সুকুমার নন্দী মহাশয়, বিধানসভার কনভেনার সুকুমাই গড়াই মহাশয়, সংখ্যালঘু জেলার সভাপতি মোতাহার খান মহাশয়, সংখ্যালঘু মোর্চার জেলার সহসভানেত্রী রবিনা বিবি মহাশয়া, এছাড়া আমাদের বিধানসভার কো কনভেনার, মণ্ডলের সভাপতি, ব্লক কনভেনার, বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ আজকের এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন। বলছি, লোকসভা ভোটের আগে এই দল বদল চলছে, কেউ তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, কেউ বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে, এটা কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূলে কোনো লোক যাচ্ছে না। তৃণমূলের লোককে জয়েন করিয়ে খবরে থাকার জন্য ভারতীয় জনতা পার্টিতে যেভাবে তৃণমূলের লোক জয়েন করছে সেটাকে কাউন্টার করার জন্য, প্রচারে থাকার জন্য তারা এই খবর করে। কিন্তু প্রকৃত যদি দেখেন, প্রতি মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে বহু মানুষ, অপেক্ষা করছে। আমরা সময়ের সাথে সাথে প্রতিটা জায়গাতেই এই ধরনের যারা বঞ্চিত মানুষ আছেন, যারা তৃণমূল করে তৃণমূলের রাজত্বে কোনো ধরনের সুযোগ সুবিধা পায়নি, সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি। কারণ এই তৃণমূলকে যতক্ষণ না আমরা উৎখাত করতে পারছি, বাংলার কোনো মানুষই সুরক্ষিত নয়, বাংলার কোনো মানুষের উন্নয়ন হবে না। তাই আজকে যারা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আসছে, নিশ্চিতভাবে তারা জানে যে আজকে নরেন্দ্র মোদীজি যেভাবে নেতৃত্ব দিচ্ছে দেশকে, একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গত কয়েকদিন আগে রাজ্য তৃণমূলের নির্দেশ মতো খয়রাসোলের ব্লক সভাপতি কাঞ্চন অধিকারীকে সরিয়ে খয়রাসোল ব্লকের তৃণমূলের 5 জনের একটি কমিটি গঠন করা হয়। এই 5 জন কমিটির মধ্যে ছিলেন কাঞ্চন অধিকারী, কাঞ্চন দে, কেদার ঘোষ, শ্যামল গায়েন ও উজ্জ্বল কাদেরী। গতকাল শুক্রবার 2রা ফেব্রুয়ারি জেলা কোর কমিটির বৈঠক ছিল খয়রাসোল ব্লক তৃণমূল কার্যালয়ে, যেখানে জেলা কোর কমিটির চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী ও সুদীপ্ত ঘোষ এই 3 জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি। ওই মিটিংয়ে কেদার ঘোষ ও শ্যামল গায়েনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এরপরই প্রাক্তন ব্লক সভাপতি তথা খয়রাসোল ব্লকের 5 জন কমিটির অন্যতম সদস্য কাঞ্চন অধিকারী ব্লক কোর কমিটি থেকে সরে দাঁড়ান। তিনি জানান, শ্যামল গায়েন দুর্নীতিগ্রস্ত, তার কথা সবাই জানে, আমি সাধারণ কর্মী হয়ে থাকতে চাই। তিনি আরও জানান, দেখুন, আজকে যে ঘটনাটা ঘটলো সেটা আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে অন্ধকার রেখে ওরা ঘোষণা করলো। এটা কিন্তু পার্টির খুব একটা ভালো দিক হয়নি। কেন, বেশিরভাগ স্বচ্ছ মানুষ, শিক্ষিত মানুষ সব আমাদের দিকেই আছেন, এবং তাদেরকে অন্ধকার রেখে আজকে যেভাবে ওনারা ঘোষণা করলেন সেটা কিন্তু মানুষ আরও অনেকটা পিছিয়ে গেল এবং আমরা রাজনীতি থেকে অনেকটা দূরে সরে গেলাম। এদের কিন্তু না আছে কোনো ভবিষ্যৎ, না আছে কোনো ভালো দিক।
তাই আমি ওনাদের কাছে অনুরোধ রাখলাম যে আমি কোর কমিটি থেকে আমি পদত্যাগ করছি, আমি সরে যাচ্ছি। আমি সাধারণ পার্টির কর্মী হিসাবে পার্টির সঙ্গে থাকতে চাই এবং বগড়া অঞ্চলটা আমরা সবাই মিলে একসঙ্গে দেখে বগড়া অঞ্চলে যে 5000 ভোটে লিড হয় তার থেকেও বেশি যে আমরা লিড দিতে পারবো, এটুকু আমরা আশা রাখছি। ঘোষণা করলেন যে 5 ম্যান কমিটির কনভেনার হচ্ছে মৃণালকান্তি ঘোষ অর্থাৎ কেদার আর শ্যামল গায়েন। এই শ্যামল গায়েনের ব্যাপারে তো অনেক দুর্নীতি আপনারা সবাই জানেন, যাকে কেষ্টদার আমলে যে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তাকে তো ওনাকে সরিয়ে দিয়েছিলেন। আবার নানা দিকে উনি যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িত সেটা বলে আমাদের গায়ে থুতু পড়বে। শুধু আমি একটাই, পার্টির মঙ্গল কামনার্থে পার্টি যেন ভালো রেজাল্ট করতে পারে সেই হিসেবে আমরা পার্টির সঙ্গে আছি, পার্টির সাধারণ কর্মী হিসেবে আমরা কাজ করে যাব। হ্যাঁ, আমি চান্দুদাকেও বলেছি, বিকাশ দাকেও বলেছি, সুদীপ্ত দাকেও বললাম যে কোর কমিটিতে আমি থাকবো না, সাধারণ পার্টির কর্মী হিসাবে আমি থাকতে চাই। কেন, মানুষ তো আমাদের প্রতি আস্থা আছে, মানুষ আমাদেরকে বিশ্বাস করে, আমাদের প্রতি তারা দৃঢ় বিশ্বাস। এবার আমরা যদি তাদের সঙ্গে ওইভাবে থেকে যে এলাকায় যে সমস্ত কাজগুলো বা যে সমস্ত উন্নয়নমূলক কাজে তারা প্রত্যেকটা কাজে বাধা দেয়, সেই হিসাবে তাদের সঙ্গে যদি একটা আলু ভালো একটা 1 বস্তা আলুর সঙ্গে একটা পচা আলু থাকে, সেই যেমন আলু বস্তা নষ্ট হয়ে যায় সেরকম ঠিক তাই ওদের অধিকাংশ 2-1 জন ছাড়া সবই তো পচা আলু। ওদের তাদের সঙ্গে থেকে লাভ নেই। আমি পার্টি কর্মী হিসাবে কাজ করতে চাই, সাধারণ কর্মী হিসাবে থাকতে চাই। পাশাপাশি তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি বলেন, এটা এখনো পর্যন্ত ভালো করে আমাদের কাছে খবর আসেনি, তবে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত দলের একনিষ্ঠ কর্মী হিসেবে প্রত্যেকের মানার দায়িত্ব এবং কর্তব্য। তার যদি কোনো অভিযোগ থাকে তাহলে নিশ্চয়ই তিনি সেটা দলের কাছে বলতে পারেন। আমরা দেখবো তাদের সবাইকে নিয়ে বসিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে, লোকসভা নির্বাচনে যাতে সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া যায় খয়রাসোল ব্লকে, সেই চেষ্টা আমরা করব। তিনি একজন কর্মী হয়ে কাজ করবেন বলছেন, সেই তুলে না, কর্মী তো সবাই, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তো সবাই দলের কর্মী। কেউ দায়িত্ব নিয়ে করে, কেউ দায়িত্ব নিয়ে করে না। সবাইকে বলবো দায়িত্ব নিয়ে করতে। একটা জেলা কমিটি থেকে বসে এটা করে দেওয়া হয়েছে, তাতে যদি তার কোনো আপত্তি থাকে বা তাদের কোনো আপত্তি থেকে থাকে তাহলে তারা এসে দলের কাছে জানাবেন, দল সেই ব্যাপারে চিন্তাভাবনা করে যা ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই নেবে। শ্যামল গায়েন কি দুর্নীতিগ্রস্ত, মানে অভিযোগটা কি তোলাটা দেখুন, তাই হয় এটা তো বিরোধী পক্ষ বলবে, আমাদের দলের লোক আমরা কি করে এই কথাটা বলতে পারি? তিনি দীর্ঘদিন ধরে দলে আছেন, দলের কাজকর্ম করছেন, তিনি আগে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, কাজে এই কথাটা ঠিক নয়। কাঞ্চন অধিকারীর বক্তব্য যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিত্বকেই এরকম একটা পদে বহাল রাখলো, সেই কারণে তিনি পদত্যাগ করলেন, এইটাকে কিভাবে দেখছেন? না, এটা ধরুন তার ব্যক্তিগত মত, এটা দলের মত নয়, দলের কথাও নয়। দল কখনোই মনে করে না যে সেরকম লোককে তারা দায়িত্ব দিয়েছে। দল অনেক ভাবনা চিন্তা করেই তাকে দায়িত্ব দিয়েছে। তিনি দীর্ঘদিনের পোড় খাওয়া মানুষ, তিনি দায়িত্ব পেয়েছেন, করবেন। তার মানে এই নয় যে কাঞ্চন অধিকারীর কোনো জায়গা নেই বা কাঞ্চন অধিকারীর কোনো দান বা কোনো ক্ষমতার দলে রইল না, তা নয়। তাকেও তো রাখা হয়েছে, তিনিও তো 5 জনের মধ্যে একজন আছেন। আগামী দিনে দল যদি মনে করেন তাকেও কিন্তু ত্যাগ করতে পারে। অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, দেখুন, তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা আমরা বারবার বলে এসেছি এবং সেই কথাকেই শিলমোহর দিচ্ছে তৃণমূল কংগ্রেসেরই খয়রাসোলের 5 ম্যান কমিটিরই একজন সদস্য। কারণ তৃণমূল কংগ্রেসের একজন দুর্নীতিগ্রস্ত, তিনি আজকে তিহার জেলে আছেন এবং জেলা সভাপতির পদেও আছেন, যে কারণে আজকে 5 ম্যান কমিটি করতে হচ্ছে। যোগ্য ব্লক সভাপতি হওয়ার মতন যোগ্য লোক নেই এবং দিন দিন যত নির্বাচন কাছাবে গোষ্ঠীদ্বন্দ্ব ততই প্রকট হবে। এবং আমরা দেখেছি এই তৃণমূলের দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব সমস্ত কিছুর কারণে বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ যারা আছে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। এবং বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছেন এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণে, সন্ত্রাসের কারণে খয়রাসোলের মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে। এবং পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল কংগ্রেস ভেবেছিল সন্ত্রাস করে, দুর্নীতি করে তারা প্রত্যেকটা পঞ্চায়েত তারা দখল করবে, সেখানেও ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক শক্তিতে লড়াই করে পঞ্চায়েতেও আমরা আমাদের নিজেদের অস্তিত্ব বজায় রেখেছি। আজকে 5 ম্যান কমিটির মিটিং ডেকে সেই কমিটির মিটিংয়ে যাদের উদ্দেশ্যে আজকে কাঞ্চন অধিকারী বলছেন, কারণ তিনিও তৃণমূলের নেতৃত্ব এবং তিনি দুর্নীতিগ্রস্ত, এই কথা
আজকে 5 ম্যান কমিটির সদস্য বলছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত এটা ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র বলার জন্য বলে না, এটাকে বাস্তবেই আজকে সিলমোহর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস থাকবে না, কারণ সারা ভারতবর্ষে আপনারা দেখতে পাচ্ছেন বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে যে আজকে ভাঙন ধরেছে, পশ্চিমবঙ্গেও বাদ যাবে না, বীরভূম জেলাও বাদ যাবে না, খয়রাসুলও বাদ যাবে না। সময়ের অপেক্ষা, কারণ তৃণমূল কংগ্রেস যে ধরনের রাজনীতি বাংলাতে শুরু করেছে, তৃণমূল শেষ হবে তৃণমূলের দ্বারাই। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। সিউড়ির ডাঙ্গালপাড়ায় অন্ধ শিক্ষার্থীদের জন্য রয়েছে শ্রী অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইডলেস। এবার 2024-এ সেখান থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 3 জন দৃষ্টিহীন ছাত্র। এর মধ্যে একজন মুর্শিদাবাদের মোস্তাসন ওয়াসিম এবং বীরভূমের 2 জন আয়ুব মিয়া ও বাবলু মাহরা। গতকাল শুক্রবার 2রা ফেব্রুয়ারি পরীক্ষার প্রথম দিন যাওয়ার আগে তাদেরকে দই ফোঁটা দিলেন বিদ্যালয়ের অবৈতনিক সাম্মানিক শিক্ষিকা কল্পনা গড়াই। এরপর নিজ গাড়িতে করে তাদের পরীক্ষা কেন্দ্রে সিউড়ি বীরভূম জেলা স্কুলে পৌঁছে দিলেন বিদ্যালয়ের সভাপতি তথা সদর মহকুমা শাসক সুপ্রতীক সিনহা। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ দাস জানান, অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইলেন্স আজ আমাদের স্কুল থেকে 3 জন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী, এবং 3 জনই আজকে যারা আছে তাদের নাম মুস্তাসিন ওয়াসিম, তার বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, আরেকজনের নাম আয়ুব মিয়া, তার বাড়ি ভীমগড় পাঁচড়া, আর একজনের নাম বাবলু মাহারা, তার বাড়ি ভবানীপুর। এই 3 জন পরীক্ষার্থী তাদের জীবনের প্রথম পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সাথে সাথে তারা যাকে সব থেকে পেয়েছে তার নাম হচ্ছে কি আমাদের এসডিও সাহেব। তিনি এসডিও সাহেব আমাদের স্কুলের পরিচালন সমিতির সভাপতি হিসেবে নয়, উনি তাদের পাশে এসে থেকেছেন এবং সাহস জুগিয়েছেন এবং তাদেরকে সঙ্গে করে নিয়ে পরীক্ষার স্থল অর্থাৎ যে বীরভূম জেলা স্কুল সেখানে তাদেরকে হাতে ধরে নিয়ে গিয়ে তাদেরকে পরীক্ষার স্থলে গিয়ে বসিয়ে দিয়েছেন। তার জন্য আমরা স্কুলের পক্ষ থেকে তার প্রতি আমরা আভারী থাকলাম এবং আমরা আমাদের এই ছেলেদের ভবিষ্যতে যারা তারা ভালো হতে পারে সেই হিসাবে তাদের জীবনের প্রথম পরীক্ষায় তারা সাফল্য পাক এই আশা করছি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার 3রা ফেব্রুয়ারি রাজনগরের গোলালগাছি গ্রামে বিজেপির বুথ কমিটির পক্ষ থেকে ছাতিনা, মানিকদিহি, গোলালগাছি ও নারায়ণপুরে দুস্থ মানুষদের শীতের কম্বল বিতরণ করা হয়। এই প্রচণ্ড শীতে যেসব দুস্থ মানুষদের শীতবস্ত্র বা শীতের কম্বল কেনার ক্ষমতা নেই, এমনই 150 জন দুস্থ ব্যক্তিকে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি নতুন বছরের ক্যালেন্ডারও উপহার দেওয়া হয়। এদের উপস্থিত ছিলেন বিজেপির সিউড়ি বিধানসভার কনভেনার সঞ্জীব সরকার, রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গড়াই, সিউড়ি 3 নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জয় সেন, মণ্ডল কিষাণ মোর্চার সভাপতি অজয় মণ্ডল সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20শে জানুয়ারি 2024 থেকে 12ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 0332140152 অথবা 180034501117 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আনন্দধারা জেলা কার্যালয় বীরভূমের নিবেদন সৃষ্টিশ্রী মেলা। এই সৃষ্টিশ্রী মেলা উদ্বোধন হয় গতকাল শুক্রবার 2রা ফেব্রুয়ারি, চলবে আগামী মঙ্গলবার 6ই ফেব্রুয়ারি পর্যন্ত। সৃষ্টিশ্রীর সৃষ্টি সুখের উল্লাসে শিল্পীর শৈলীতে শিল্পের প্রকাশে প্রদর্শনীর প্রসারণে মিলন মেলার আয়োজন। এই মেলা বোলপুর লালমাটি কর্মতীর্থ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের বীরভূম জেলা প্রশাসন ও বীরভূম জেলা গ্রামোন্নয়ন শাখার উদ্যোগে সৃষ্টিশ্রী মেলা। এই মেলার ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন বীরভূম জেলা শাসক বিধান রায়। এই মেলাতে গ্রামীণ শিল্পীরা তাদের হাতের কাজ নিয়ে মেলাতে পসরা সাজিয়ে বসেন বিক্রির উদ্দেশ্যে। কাঁথা স্টিচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতের কাজের সামগ্রী নিয়ে এই মেলা বেশ জমজমাট হয়ে উঠেছে। এই মেলা এবারে 3য় বছরে পা দিল। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমল হোসেন, প্রকল্প আধিকারিক, জেলা গ্রাম উন্নয়ন দপ্তর, বীরভূম বোলপুর মহকুমা শাসক অয়ননাথ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বীরভূম জেলা শাসক বিধান রায় জানান, যেহেতু প্রথম মেলা নয়, এটা তো মানে পরপর 3 বছর আমরা তৃতীয় বছরে এই মেলা। এটা তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কনসেপ্ট, সেটি হচ্ছে যে মেলা মানে মিলন ক্ষেত্র। যেটি উনি বলেছেন সেটি হচ্ছে যে বাঙালি 12 মাসে 13 পার্বণ, এবং আমাদের যে 12 মাস আছে সে 12 মাসের প্রত্যেকটি মাসের নামাঙ্কিত মেলা আমাদের আছে, বৈশাখ থেকে একেবারে চৈত্র পর্যন্ত। তো তারই একটা রিফ্লেকশান আমাদের এই বিভিন্ন ধরনের মেলা। আপনারা দেখবেন যে এখন আমাদের প্রতিটি ডিপার্টমেন্টে তাদের কিন্তু, যেমন সবলা মেলা হচ্ছে আমাদের এসএসজি, তেমনি সৃষ্টিশ্রী মেলা হচ্ছে আমাদের ডিআরডিসির, তেমনি আমাদের এমএসএমই মেলা হচ্ছে, শিল্প মেলা হচ্ছে, পৌষ মেলা হয়, খাদি মেলা হয়, তাঁতবস্ত্র মেলা হয়, আমাদের হাতের কাজে যে হস্তশিল্প, কারুশিল্প তার মেলা হচ্ছে, কুটির শিল্পের মেলা হচ্ছে। প্রায় প্রত্যেকটি মাসেই আমাদের মেলা এখানে হচ্ছে। তা উদ্দেশ্য হচ্ছে একটি, সেটি হচ্ছে এই মেলার মানে এই যে আমাদের যে হাতের যে কাজ, যেটা আমাদের বীরভূম জেলা তো বটেই এবং সারা রাজ্যেই প্রত্যেকটি জেলাতেই কিন্তু আমাদের মানুষজন তারা হস্তশিল্প এবং কারুশিল্পের উপরে ভীষণভাবে পারদর্শী, এবং আরও অন্যান্য তাঁত বা আমাদের কৃষি বা কৃষি সম্পর্কিত যে সমস্ত ব্যবস্থা আছে তার প্রত্যেকটিতে কিন্তু তারা পারদর্শী। সেই পারদর্শিতার জায়গাটাকে আরও বেশি দৃঢ় করার জন্যে এবং তাদের যে প্রোডাক্ট, উৎপাদিত দ্রব্য, সেগুলোকে মানুষদের সামনে শোকেসিংয়ের জন্যে, তার বিক্রির জন্যে তিনি মেলার কথা বলেছেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ, তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। গতকাল শুক্রবার 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 2024-এর মাধ্যমিক পরীক্ষা।
পরীক্ষার দ্বিতীয় দিন আজ শনিবার 3রা ফেব্রুয়ারি খয়রাসোল ব্লকের নাগরাকোন্দা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের হাতে কলম ও জলের বোতল তুলে দিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। সেই সঙ্গে ছিলেন নাগরাকোন্দা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অপূর্ব প্রসন্ন মুখোপাধ্যায়, শিক্ষক বাপি চক্রবর্তী, সমাজসেবী প্রদীপ রুইদাস, সুদন বাউরি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মাধ্যমিক পড়ুয়াদের সাফল্য কামানোর পাশাপাশি তাদের ভবিষ্যৎ সম্পর্কে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, আজকে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। আমরা প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করছি এবং আমরা আজকে খয়রাসোলের নাগরাকোন্দা উচ্চ বিদ্যালয়ে খয়রাসোল, লোকপুর সহ বিভিন্ন স্কুলের পরীক্ষার্থীদের সেন্টার নাগরাকোন্দা উচ্চ বিদ্যালয়ে পড়েছে। আমরা আজকে প্রত্যেকটি ছাত্রছাত্রীর হাতে কলম এবং জলের বোতল হাতে তুলে দিলাম এবং তাদের প্রতিদিন যে পরীক্ষা আছে সেই পরীক্ষার সাফল্য কামনা করছি। তারা যাতে সুস্থ মস্তিষ্কে তারা যাতে তাদের সময় সারণী যেটা আছে তার মধ্যে তারা যাতে প্রত্যেকটা পরীক্ষা ভালো করে দিতে পারে এবং তারাই ভারতবর্ষের ভাগ্য বিধাতা, আগামী দিনের ভবিষ্যৎ। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশের জন্য কাজ করছেন এবং বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়েছেন, আর এই ছাত্রছাত্রীরাই আগামী দিনে এই বিকশিত ভারত গড়ার কাজে নেতৃত্ব দেবে, এই আশা আজকে রাখছি। এবং আমরা গতকালও দেখেছি যে আবহাওয়া খারাপ থাকার কারণে, কুয়াশা থাকার কারণে একদিকে ছাত্রছাত্রীদের আসার অসুবিধা হয়েছে। মধ্যশিক্ষা পরিষদ প্রত্যেক বছর যে সময় সারণী করেন, এবারে সময় সারণী পরিবর্তন করেছেন। সকাল সকাল ছাত্রছাত্রীদেরকে বাড়ি থেকে বেরোতে হচ্ছে, তো এটাও একটা যেমন অসুবিধার দিক। আমরা চাইব প্রতিটা ছাত্রছাত্রী তারা যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে তাদের যে প্রতিদিনের যে পরীক্ষা, সেই পরীক্ষা যাতে ভালোভাবে দিতে পারে। আমরা আজকে নাগরাকোন্দা উচ্চ বিদ্যালয়ে জলের বোতল এবং কলম হাতে তুলে দিলাম। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার 3রা ফেব্রুয়ারি মুরারই 1 নম্বর ব্লকের কৃষি দপ্তর রাজগ্রাম অঞ্চলের কৃষকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে মুরারই 1 নম্বর ব্লকের রাজগ্রাম খান বাগানে। এখানে চাষি ভাইদের বিভিন্ন ফসল কিভাবে লাভজনকভাবে করা হয় তার পদ্ধতিগুলি নিয়ে ব্যাখ্যা ও আলোচনা করা হয়। বিশেষ করে কম পরিমাণ জলে কী কী ধরনের ফসল ভালো লাভজনক হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় চাষি ভাইদের নিয়ে। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান, মুরারই 1 নম্বর ব্লকের এডিও অনুপম হালদার ও জেলা কৃষি আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আফতাবউদ্দিন আহমেদ ও চাষি ভাইরা। এদিন বীরভূম জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান জানান, আমাদের এরিয়াটা পাথুরে এরিয়া, আমাদের জলের লেয়ারটা অনেকটা নিচুতে। আমাদের এইদিকে সাবমার্সিবল অনেকে বসায়, অনেকে সাকসেস হয়, আবার অনেক সময় সাকসেস হয় না। তার জন্য আমাদের যেটা ডিপার্টমেন্ট থেকে আমাদের পরিকল্পনা আছে, যেমন এখানে একটা সুরমতি নদী আছে, পাগলা নদী, বাসলা নদী, এগুলোতে কিছুটা চেক ড্যাম বা বাঁধ তৈরি করে জল সেচনের ব্যবস্থাটা যাতে ভালো মতো হয় এরিয়ার লোকেদের,
এবং কিছু খাস জমি যেগুলো আছে বা খাস পুকুর আছে সেগুলোকে খনন করে যাতে জল ধরে মানে সারা বছর চাষ করা যায়, বা কিছু যদি ড্রাগ ওয়েল করে দেওয়া হয়, ড্রাগ ওয়েলে হয়তো কিছুটা চাষিদের উপকার হবে। জলের সমস্যাটা খুব বেশি, সেহেতু জল সেচনের ব্যবস্থাটা যদি আমরা করতে পারি তার চাষিরা অনেকটা উপকৃত হবে। আর এই অনেকগুলো চাষির অনেকগুলো সমস্যা ছিল বা আছে, বা অনেক কিছু জানে না, সেই জানানোর জন্য একটা অ্যাওয়ারনেস ছিল। সেই চাষিরা বা বেনিফিশিয়ারিরা অনেক কিছু জানার চেষ্টা করলো, আমাদের অফিসাররা সেগুলো জানানোর চেষ্টা করলো। পরবর্তী ক্ষেত্রে ওরা যখন কোনো সমস্যায় পড়বে তারা যেন আধিকারিকদের কাছে গিয়ে তার ভালো সুপরামর্শ পায়, সেটাই তাদেরকে বলা হলো এবং আশা করি তা সুপরামর্শ দেবেন এই আশ্বাস দিয়ে গেলেন। এবং কখন কোন ফসলটা চাষ করলে ভালো হয়, কখন কোন জলের অভাবে কোন ফসলগুলো চাষ হয়, সেই কথাগুলোই আমাদের অফিসাররা বললেন, আমাদের চাষি ভাইদেরকে বললেন। চাষি ভাইরা এর পরবর্তী ক্ষেত্রে যেন উপকৃত হয় তার জন্য আমরা এখানে এসে আমরা একটা প্রোগ্রাম করলাম। আপনার নাম? আমার নাম সিরাজুল ইসলাম খান, আমি বীরভূম জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায়ের কর্মদক্ষ। অন্যদিকে মুরারই 1 নম্বর ব্লকের এডিও অনুপম হালদার বলেন, আমাদের প্রোগ্রাম মূলত টার্গেটিং রাইস ফেলো এরিয়াতে, যে আমরা বিভিন্ন ধরনের তৈলবীজ শস্য এবং ডাল শস্য চাষ করা হয়, ওইটার ব্যাপারে একটা ফিল্ডে প্রোগ্রাম ছিল। এছাড়াও আমাদের কৃষি দপ্তরের বিভিন্ন স্কিমগুলো চলছে, সেইগুলো কৃষক ভাইদেরকে অ্যাওয়ার করলাম। সবথেকে বড় ব্যাপার যেটা মানে কৃষিতে যেটা খুবই বিনামূল্যের কৃষি উপাদান বলা যায়, আমাদের প্রকৃতি যেভাবে আমাদের পরিবর্তন করে নিচ্ছে নিজেকে, তো আমরা যাতে করে প্রকৃতির এই খামখেয়ালিকে কাজে লাগিয়ে কিভাবে আমরা শস্য পর্যায় বা ক্রপ ডাইভার্সিফিকেশান করে ধান থেকে ভুট্টা চাষ করলাম, বা ভুট্টা চাষ করলে কতটা কি প্রফিট হবে, সেইগুলো আলোচনা করা হলো। এবং তার পরবর্তী জলদি সরিষা বা ডাল শস্য চাষ এই সমস্ত আলোচনা করা হলো। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।